بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আবার বলি আল্লাহু আকবার। তৃতীয় আয়াত হচ্ছে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا বলি আল্লাহু আকবার। এই তিনটা আয়াত আপনারা সবাই জানেন, কিন্তু দেখেন ব্যাখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়। তার এত সূক্ষ্ম কথা এখানে আছে, কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কথা আছে। আচ্ছা বলে, এই পৃথিবীর প্রযুক্তি যত অ্যাডভান্স হয়েছে, একটা আলু সিদ্ধ করে, দুইটা আলু আর দুইটা ডিম সিদ্ধ করেছেন, সিদ্ধ করে যদি এই মাটির মধ্যে আপনি দাফন করে দেন, সিদ্ধ ডিমটির যদি পৃথিবীর সমস্ত প্রক্রিয়া দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে, সমস্ত রকমের ইলেকট্রনিক্স পার্টস দিয়ে, সমস্ত রকমের আধুনিক এই ইলেকট্রনিক্স যুগের সমস্ত রকমের বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে এই ডিম থেকে, সিদ্ধ ডিম থেকে বাচ্চা বের করা সম্ভব? সিদ্ধ আলু থেকে চাষবাস করার জন্য একটা চারা উদ্ভিদন করা সম্ভব না। কেন সম্ভব হলো না? কারণ এটা মরে গেছে, ঠিক না? ডিমটা যখন সিদ্ধ করলেন, জীবিত না মৃত? মৃত হয়ে গেছে। আলুটা যখন সিদ্ধ করলেন, তখন সেটা কি হয়ে গেছে? মৃত হয়ে গেছে। এটা জিন্দা নয়, এটা এখন আর এটাকে বংশ বিস্তার করতে পারে না, ঠিক না? বলেন, কথা বুঝতেছেন? সম্মানিত হাজিরিন, আমাদের জীবনের শুরু কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন রূহের জগতে। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ পাক সৃষ্টি করে বলেছেন, আর আমরা আল্লাহ পাকের কথার জবাবে দিয়েছি, নিশ্চয়ই বালা বলে জবাব দিয়েছি। সম্মানিত বন্ধুরা আমার, এখান থেকে আমাদের জীবনের শুরু। কিন্তু মনে রাখবেন, যেদিন আমাদের শুরু, জীবনের শুরু সেখান থেকে হয়েছে, এর আগে আমরা কোথায় ছিলাম? যেদিন শুরু হয়েছে এর আগে আমরা কোথায় ছিলাম? এর আগেও আমরা ছিলাম, কোথায় ছিলাম? আল্লাহ পাকের ইলমের মধ্যে আমরা ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ পাকের ইলমে। আল্লাহ পাকের ইলমে আমরা ছিলাম। সেখান থেকে রূহের অস্তিত্ব হয়েছে, আর রূহের কাছে আল্লাহ পাক স্বীকৃতি নিয়েছেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি বালা। সেখান থেকে সফর শুরু হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তোমরা কি করে আমাকে, তোমাদের রবকে তোমরা অস্বীকার করো? কিভাবে, কোন কাইফিয়তে, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো যখন তোমরা মূলত মৃত ছিলে? ওয়া কুনতুম আমওয়াত, তোমরা মৃত ছিলে, এখন মৃত কিভাবে হলেন? প্রিয় হাজিরিন, আমরা যদি কোন একটা জিনিসকে যদি আমরা যদি চিবিয়ে খেয়ে ফেলি, মনে করেন আপনি একটা আলু বা একটা ক্ষীরা বা একটা গাজর বা একটা মূলা যাই বলেন, আপনি খেয়ে ফেললেন, পেট এনজাইম করেছে, এর পরবর্তী মল ত্যাগ করলে সেখান থেকে আর জীবনের সঞ্চার হবে না, ঠিক কিনা বলেন? এবার আপনি দেখুন তো, আপনি যে খাবারটা খেয়েছেন, একটা সিদ্ধ আলু যদি, সিদ্ধ গাজর আর মূলা যদি আপনি জমিনের মধ্যে যদি দাফন করে দেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত প্রযুক্তি দিয়ে যদি সবচাইতে উর্বর মাটিতে একটা সিদ্ধ আলু বাটি আর অথবা একটা যদি মূলা আপনি জমিনের মধ্যে, মাটির মধ্যে যদি চাষ করেন, বলেন এটার থেকে কোন রকমের ফসল পৃথিবীতে আসবে কিনা? বলেন, ফসল আসবে? মোটেও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাদের রব, আমি তোমাদের পালনেওয়ালা। কিভাবে তোমাকে বানিয়েছি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, কি করে তোমরা অস্বীকার করেছো যেহেতু তোমরা মৃত ছিলে? কিভাবে আমরা মৃত ছিলাম? প্রিয় হাজিরিন, আমাদের এই শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় পাওয়ার দিয়েছেন। আমি আজকে সন্ধ্যা রাত্রে মনে করেন আলুর চাটনি, আলুর ভর্তা দিয়ে ভাত খেয়েছি,
আমি যদি আপনাকে আলুর ভর্তা বলে ডাক দিই, আপনি খুশি হবেন না রাগ হবেন? রাগবেন। আপনার নাম তো আলুর ভর্তা না? আলুর আপনার নাম কি গাজরের চাটনি? কিন্তু দেখুন তো হাজিরিন, আমরা সেই উপাদানগুলি খেয়েছি আর আমাদের পেটের মধ্যে তা এনজাইম হয়েছে। বিভিন্ন এই খাবারগুলিকে আল্লাহ পাক আমাদের পেটের মধ্যে এনজাইম করেছেন। বিশেষ করে লিভারের মধ্যে একটা জুস রয়েছে, নাম হচ্ছে ডপলার নামক একটা জুস। আমাদের খাবারটাকে অবজারভেশন করেছেন, সানবিন করেছেন, এনজাইম করেছেন। এরপরে বিভিন্ন রকমের রস পয়দা হয়েছে তার মধ্যে, যেমন চোখের মধ্যে এক রকমের রস হয়েছে, কানের মধ্যে এক রকমের রস হয়েছে, মুখের মধ্যে এক রকমের রস হয়েছে, নাকের মধ্যে এক রকমের রস হয়েছে, প্রস্রাবের মধ্যে এক রকমের ফ্লেভার হয়েছে, টয়লেটের মধ্যে এক রকমের ফ্লেভার হয়েছে, ঘামের মধ্যে এক রকমের ফ্লেভার হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এই যে বিভিন্ন রকমের ফ্লেভার হলো, আপনি যদি ধানের মেশিনের মধ্যে যদি ধান দেন, নিচ থেকে ঘি আর ঘি বের হবে নাকি? তেল বের হবে নাকি? কি বের হবে? তুষ বের হবে আর চাল বের হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি মুখে দিয়েছেন আলু, আপনি শুধুমাত্র গাজরের চাটনি দিয়ে আজকে খেয়েছেন, আপনার পেটের মধ্যে হজম হয়ে বিভিন্ন রকমের উপাদান তার মধ্যে তৈরি হয়েছে। আপনি একটা সেদ্ধ ডিম খেয়েছেন, এটার থেকে আপনি বিভিন্ন রকমের উপাদান তৈরি হয়েছে। এটার মধ্যে কানের মধ্যে তিতা পানি হয়েছে, চোখের মধ্যে এক রকমের সল্টেস্ট ওয়াটার হয়েছে, মুখের মধ্যে মিষ্টি পানি হয়েছে, নাকের মধ্যে এক ধরনের একটা ফ্লেভার হয়েছে, আপনার এই শরীরের ঘামের মধ্যে ফাসিনার মধ্যে এক রকমের ফ্লেভার হয়েছে, প্রস্রাবে আরেক রকমের ফ্লেভার হয়েছে। শুধুমাত্র উপাদান দিয়েছেন একটা, ফ্লেভার হয়েছে কত রকমের? অনেক রকমের ফ্লেভার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মধ্যে একটা ফ্লেভার হয়েছে, তার নাম হচ্ছে ডিম্বাণু, আরেকটা ফ্লেভারের নাম হচ্ছে শুক্রাণু। সুতরাং হাজিরিন, খাবার যেটাই দিয়েছেন ফ্লেভার হয়েছে অনেক রকমের। এই যে খাবারটা আল্লাহ পাক পেটের মধ্যে দেওয়ার পরে বিভিন্ন রকমের ফ্লেভার তৈরি হয়েছে। দেখেন আমার আল্লাহ পাকের পুত্র, দেখেন ভুলবশত একটা ফ্লেভার আমার কানের ফ্লেভার চোখেরটা নাকে মুখেরটা কানে হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেই ফ্লেভার বানানো দরকার সেটাই আপনার বডির মধ্যে আল্লাহ পাক দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার বডির মধ্যে যেই ফ্লেভারটা যেখানে যেভাবে দরকার সেভাবে হয়েছে। কানের মধ্যে যদি মিষ্টি ফ্লেভার হয়, আপনার কি অবস্থা বলেন? আপনি রাস্তা দিয়ে আসবেন তো, কিছু দিক দিয়ে মৌমাছি বউ করে আপনার জন্য ধরে গেল, ঠিক না? মৌমাছি ধরে গেল কেন? মিষ্টির গন্ধ পেয়েছে। আর রাত্রে যদি ঘুমাই তারে, রাত্রে যদি ঘুমান, এক পিঁপড়া আর এক পিঁপড়া লাগিয়ে কিনে ঘুমাই দিয়েছেন, কি লেগে রসগোল্লার স্যান্ডাইছে, বুঝলেন না? পিঁপড়া ঘুরতে 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 গিয়ে আপনার কানের মধ্যে যখন একটা পিঁপড়া ঢুকতে, উঠেই আপনি দৌড় দিচ্ছেন, ফুলের গাছ থেকে দৌড়ে মোটামুটি কিছু পারছেন। কিছু দৌড়েন কেন? बोले पता नहीं है मेरे कान के अंदर में क्या हो गया, कोई हाथी का बच्चा अंदर कान के अंदर में पहुंच गया, हाथीर बाচ্চা একটা কানে ঢুকছে, এই জন্য দৌড়ে দিয়েছে। ঢুকছে আসলে কি? প্যার হাজির, খুব মনোযোগ। আমার আপনার কানের মধ্যে একটা পিঁপড়া ঢুকেছে, মনে হয় যেন হাতি ঢুকেছে, মনে হয় গন্ডার ঢুকেছে। সম্মানিত হাজিরিন, যেখানে যেটা বানানো দরকার সেখানে সেভাবে আল্লাহ পাক সেভাবে বানিয়েছেন। এরপরে যখন আমার আপনার বডি নির্মাণ হলো, 40টা দিন যখন সেখানে আমাদের তৈরি হয়েছে, 40টা দিন অতিবাহিত হওয়ার পরে আসমান থেকে, রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আমাদের রূহটাকে সেই বডির মধ্যে স্থাপন করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। তুমি যখন তুমি যে জিনিসটা আমরা খেয়েছি এটা একেবারে মরা, সিদ্ধ আলু মরে গিয়েছে, সিদ্ধ ডিম মরে গিয়েছে, শুদ্ধ গাজর মরে গিয়েছে, সেটাই খেয়েছি, পেট এনজাম করেছে। কিন্তু সেখান থেকে আরেকটা জীবনের সঞ্চার হলো স্পার্ম এবং অভাব, ডিম্বাণু এবং শুক্রাণু। তোমাদের পক্ষে কারোর পক্ষে বানানো সম্ভব? আল্লাহ বলেছেন তোমাদের দ্বারা কি সম্ভব? এটা জোরে বলি সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? এই চিকন্তুম আমওয়াত, তোমরা মৃত ছিলে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ত্রিবিধ মায়ের 3টি প্রাচীরের আড়ালে আমাদেরকে আল্লাহ পাক সেই অন্ধকার রূপে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে সেখান থেকে বানিয়ে সুম্মা নুখরিজুকুম তিফলা, আমাদেরকে শিশু আকারে আল্লাহ পাক বের করে দিয়েছেন।
তাহলে আল্লাহ পাক আমাদের মৌতাকে সৃষ্টি করেছে, বুঝতে পেরেছেন? এবার মূল উদ্দেশ্য, আর 5 মিনিট কথা, 6 মিনিট হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন আমাদেরকে রূহের জগৎ যখন বানালেন আর বানিয়ে যে কথা বলেছেন, আমি 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 কি তোমাদের রব নই? আমরা সকলে বালা বলেছি। আল্লাহ পাক বলেছেন আজকের দিনে যেমন ভাবে তোমরা আমার সামনে রয়েছো, আমি তোমাদের সামনে রয়েছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি। তোমরা যদি এটাকে স্থায়ী করতে চাও, পার্মানেন্ট করতে চাও, একেবারে চিরন্তর করতে চাও, আমি আল্লাহর মোলাকাত যদি স্থায়ী করতে চাও, চিরস্থায়ী করতে চাও, এই মোলাকাত যদি অনাদি অনন্ত কালের জন্য যদি তোমরা করতে চাও, তাহলে আমি তোমাদের জন্য আলমে দুনিয়া নামক একটা জায়গায় তোমাদেরকে আমি সেখানে পাঠাবো। আলমে দুনিয়ার মধ্যে যখন আমি পাঠাবো, সেই দুনিয়ার মধ্যে একটাই মাত্র তুমি কাজ করবে, সেটা কি? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। বলি আল্লাহু আকবার। তোমরা যদি আমি আল্লাহর সাথে আবার এইভাবে স্থায়ীভাবে অনাদি অনন্ত কাল যদি তোমরা থাকতে চাও, যেখানে তোমার দুনিয়ার মতো এই রকমের দিন গণনা হবে না, কোন টাইম জোনের মধ্যে তুমি থাকবে না, তখন কোন টাইম শব্দ থাকবে না, যার শুরু আছে শেষ নাই, অনাদি অনন্তকাল। পৃথিবীর কোন টাইমের মতন টাইম জোন সেখানে থাকবে না। সেই অনাদি অনন্তকাল টাইম জোন থেকে বেরিয়ে যদি তোমরা অনাদি অনন্তকাল শান্তিতে থাকতে চাও, তাহলে দুনিয়া নামক জগতে তোমাদেরকে পাঠাবো। আর সেই জগতের মধ্যে একটাই কাজ তোমরা করবে, সেটা হচ্ছে فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا। বলি আল্লাহু আকবার। فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا। দুনিয়া নামক এই জগতে যদি তোমাদেরকে আত্মা জগতে যখন পাঠাবো, সেই জগতে তোমরা একটাই কাজ করবে, তোমরা ভালো কাজ করবে, সুন্দর কাজ করবে, ঈমানের ভিত্তিতে তোমরা ভালো ভালো কাজ করবে। এই জন্য দুনিয়া নামক এক জায়গায় আমি তোমাদেরকে পাঠাবে। ভালো কাজ যদি করো, তাহলে আমি আল্লাহর সাথে আবার অনাদি অনন্তকালের জন্য তোমরা মিলিত হয়ে যাবে, সেখান থেকে আর তোমরা কখনো সরে যাবে না। তাহলে আমাদের সফরটা শুরু হয়েছে রূহের জগৎ থেকে, সফরটা শেষ হবে। সফরটা শুরু হয়েছে দিদার ইলাহি থেকে, সফরটা শেষ হবে দিদার ইলাহি সেখান পর্যন্ত। যেমন আমরা একটা আম খেয়ে, আমের গোড়া বা আমের আটি বা বীজ যেটাই বলে, আমরা যখন মাটিতে লাগাই, সেটার মধ্যে থেকে একটা আম গাছ হয়, আম গাছের মধ্যে ঢালপালা হয়, তারপরে সেখানে মুকুল হয়, তারপরে সেখানে মধ্যে আম ধরে, তারপরে সেখান থেকে আম পাকে, তারপরে সেই পাকা আম যদি আবার খাই, হাতের মধ্যে অবশিষ্ট কি থাকে? বড়াই। इसका मतलब जहां से उसका शुरू है वही उसका इंतहा है। যেখান থেকে শুরু হয়েছে সেখানেই তার শেষ। আমাদের জীবনের শুরু আল্লাহ পাকের দিদার থেকে, শেষ হবে আল্লাহ পাকের দিদার পর্যন্ত। বুঝেছেন? আল্লাহ পাকের মোলাকাত থেকে আমাদের জীবনের শুরু, আর আল্লাহ পাকের মোলাকাতটা চিরস্থায়ী, চিরদিন অনাদি অনন্তকাল যেন আল্লাহর সাথে আমরা থাকতে পারি। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে মোলাকাত করবেন। উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বান্দার দিকে, বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। কতটুকু সময়? না, টাইম জোন নেই তখন, সেখানে কোনো টাইম জোন থাকবে না, অনাদি অনন্তকাল, যার শুরু আছে শেষ নেই। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? রূপ, গিলমা, ভালাখান না। আমাদের সাথে কিছু কাটিয়ে থাকবে মানুষ আছে, তাদের পকেটের মধ্যে শুকনোটাও পাওয়া যায়, ভিজাটাও পাওয়া যায়। বুঝছেন নাকি? বুঝলেন না? তো যেদিন সুনামি হয়েছিল মনে আছে? সুনামি হয়েছিল মনে আছে আপনাদের? 20-25 বছর আগের কথা বলছি। সুনামির দিন আমি এক কাজিয়াকে দেখছিলাম, আমাদের পুকুরে গোসল করতে হয়েছে। শীতের মৌসুম ছিল তো, গোসল করতে হয়েছে, দেখলাম তো অবস্থা খুব খারাপ। বললাম কি হয়েছে? হুজুর তো হচ্ছে না। ওই দেখুন রাত্রে মাহফিল ছিল তো, রাত্রে মাহফিলটা কিছু করতে গিয়ে ওই
সিদ্ধিটা একটু বেশি খেয়েছিলাম, তো টয়লেটে গেছিলাম যে ওখান থেকে একদম পার্সেন্ট টয়লেটে বই কাঁচা টয়লেট, তো ওইখানে উনি অবস্থান করেছেন সারা রাত থাকতে একবারে। সকালবেলা কিভাবে উঠেছেন উনি কাজ দিয়ে হুজুরে, তারপরে গোসল করতেছেন। এরকম গাঁজাখুর কাদিয়া তরিকার মানুষ আছে না কেন? আচ্ছা, আব্দুল কাদের জিলানী কি গাঁজা খেতেন? ইনি কি ছিলেন? বড় আলিম ছিলেন, বড় ওলি ছিলেন, বড় ওলি ছিলেন। কত কথা, কত ওনার লিখা দেখলে বুঝবেন কত বড় আলিম ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহর সাথে গোপনে গোপনে কথা বলছেন। জান্নাতু জান্নাত রাবানি কাদা ওয়া মান বাদরা বাদু যখবার কে বস বাশাদ মুরা আজা তামান্নাই ওয়াসালে তু জান্নাত রাবানি কাদা ওয়া মান বাদরা বাদু যখবার। আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতে দাও নাকি জাহান্নামে দাও, এই নিয়ে তো আমি কোনো কিছু ভাবি না। এটা আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে আমার জীবনের তামান্না একটাই, যে আমি কখন আবার তোমার সাথে মিলিত হব, তোমার কাছ থেকে আমি এসেছি, আবার কখন তোমার কাছে মিশে যাব। আমার তামান্নাই শুধুমাত্র এটা, এটা ছাড়া অন্য কোনো রকমের খেয়াল নেই আমার। সুবহানাল্লাহ পড়েন। এই হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির তরিকা। আর কিছু মানুষ বর্তমানে গাঁজা খাইয়া কাঁদিয়া যদি দেখেন মায়ের দেওয়া তাহলে আমাদের জীবনের একমাত্র তামান্না হচ্ছে আল্লাহর সাথে মিলা। আল্লাহর সাথে মিশে গেলে কি কাজ করতে হবে? ভালো কাজ করা লাগবে। কি কাজ করবে? কথা বলে কি কাজ করবে? ভালো ভালো কাজ। আজকে আমরা পৃথিবীতে অনেক মুসলমান আমরা আছি, আমরা যদিও বলি যে আমরা ভালো কাজ, আমরা মুসলমান, মুসলমানের টুপি দাঁড়িয়ে আছে, সবার থেকে ভালো কাজ নাই। কি নেই? ভালো কাজ। আমি আগামী 28 তারিখ আসলে আজকের এই মৌজুর উপরে একদম ডিটেলস আলোচনা করব। আর তখন আমি বসবো রাত্র ঠিক 10টায়, ঠিক 10টায় বসবো। অন্তত 11টা, অন্তত 12টা পর্যন্ত আলোচনা করবো। আপনাদের সকলের প্রতি দাওয়াত থাকবে আমার। আমরা আসবো ইনশাআল্লাহ। শেষ কথা বলছি, ফালিয়ামাল আমালান সালিহান। তাহলে আমরা যদি মুসলমান হিসেবে দাবি করি, আল্লাহর সাথে যদি আমরা আমাদের লক্ষ্য বস্তুতে যদি পৌঁছতে চাই, তাহলে দুনিয়ার জমিনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি হারফল সির্ফ একই ইরাদা বুঝে, একই কাম, একটাই কাজ আমাদের আছে, সেটা হচ্ছে আমরা শুধু সৎ কাজ করা, ভালো কাজ করা, ভালো কাজ করা। আজকে আমরা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে আমরা যারা সৎ হতে পারলাম না, আমাদের লক্ষ্য বস্তু কোনটা জানেন? আমাদের লক্ষ্য বস্তুটা আসলে মূলত জান্নাত নয়, আল্লাহর সাথে মোলাকাত নয়। এই লক্ষ্য বস্তু হচ্ছে তার দুনিয়া হাসিল করা। আমরা আজকে টুপি ব্যবহার করে, পাঞ্জাবি ব্যবহার করে দুনিয়াকে হাসিল করতে চাই, দ্বীনকে হাসিল নয়। আজকে এই রকমের মানুষের কারণে আজকে আমরা বদনাম হচ্ছে সারা পৃথিবীতে। ঠিক না বলেন? ইসলামের নমুনা এমন নয়। ইসলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে দিয়েছেন, এটার মধ্যে ছিল ইনসাফ, এটার মধ্যে ছিলেন সততা, এটার মধ্যে ছিলেন ন্যায়পরায়ণতা। ঠিক কিনা বলেন? 100% ন্যায়পরায়ণতা ছিল। আপনি দেখেন জেরুজালেম মদিনাতুল মুনাওয়ারা থেকে 1200 মাইলের রাস্তা, 1200 মাইল, এক বিজ্ঞানীরা নিজের চাকর আসলামকে নিয়ে রওনা দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী, ওনার শ্বশুর এবং ওনার সাথী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন। মদিনা শরীফ থেকে বেরিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে হযরত ওমর নেমে গেলেন। হযরত আসলামকে অনুরোধ করে বলে চলে আসলাম। হযরত আসলাম বলেন, হুজুর এটা কি করে সম্ভব? হচ্ছে না, আমি মানুষ, তুমিও মানুষ, সকল এখানে সমান অধিকার, আমি রাজা নই, তুমিও এখানে, আমরা সকলে সমান। এইভাবে 1200 মাইল রাস্তা অতিক্রম করেছেন। 600 মাইল রাস্তা হযরত ওমর ফারুক পায়ে হেঁটেছেন, বাকি 600 মাইল রাস্তা হযরত আসলাম পায়ে হেঁটেছেন। এইভাবে পাল্টা পাল্টি করে চলেছেন, ওটা চলে জেরুজালেমের রাস্তার বাড়ি গিয়েছে। তো যখন সেখানে ঢুকছিল
তখন হযরত ওমর ফারুকের বাড়ি ছিল ওনার রশি টানা, আর পিঠের উপরে হযরত আসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ইসলাম গ্রহণ করা মানুষ, মানে সেই ইমাম মুসলমান নয়, সে আসলাম, সে আসলাম উটের উপরে চড়া। এবং এই অবস্থায় যখন জেরুজালেমের রাজদরবারে ঢুকেছে, তখন তারা হযরত ওমর ফারুককে মনে করেছে সেই চাকর আসলাম বা আসলামকে করে খাতিরদারি করে, রাজকীয় মেহমানদারি করে ঘরের মধ্যে নিলেন, তার সাথে খাতিরদারি করলেন। আসলাম এক পর্যায়ে বললেন যে আসলে আমাকে যে আপনারা ওমর মনে করছেন, আমি তো ওমর নই, আমি তো ওমরের কৃতদাস, বাজার থেকে কেনা গোলাম, চাকরও না, চাকরের তো বেতন দেওয়া হয় না, কৃতদাস, কেনা গোলাম, আমি তো ওমরের কেনা গোলাম নই, আমি তো ওমর নই। তখন তারা বলছিল ওমরকে, বলে যিনি এই ঘোড়ার লেগামকে টেনে তোমাদের রাজদরবারে আমাকে প্রবেশ করিয়েছেন, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, অর্ধেকটা পৃথিবীর মালিক হযরত ওমর, তিনি হচ্ছেন হযরত ওমর। তারা তখন কল্পনা করতে পারলেন না যে একটা বাদশা যদি এই রকমের ন্যায় পরায়ণ হয়, তাহলে এই ন্যায় পরায়ণতা 100% সেই ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব যার কাছে রয়েছে, তখন তারা একজন দুজন নয়, তারা দলে দলে জামাতের সাথে তারা হযরত ওমর ফারুকের হাত ধরে ইসলাম গ্রহণ করেছে। সুতরাং ইসলামের টুপি দেখে মানুষ ইসলাম গ্রহণ করবে না। আপনার টুপি পছন্দের কারণ নয়, আপনার দাড়ি পছন্দের কারণ নয়, আপনার পাঞ্জাবি নয়, আপনার টুপি নয়, আপনার পাগড়ি নয়, আপনার সুন্দর লেবাস নয়, সুন্দর সুরত নয়, বরং আপনার ব্যক্তিত্ববোধ কতটা সুন্দর তা দেখেই মানুষ ইসলামকে পছন্দ করবে। আজকে আমাদের সুরতটা যদিও সুন্দর, আমাদের সুরতটা ইসলামের হলেও সিরত কিন্তু ইসলামের নয়। আমাদের সুরতটা ইসলামের হলেও সিরত কিসের নয়? ইসলামের না থাকার কারণে আজকে পৃথিবীতে আমরা বদনাম হচ্ছে। গ্লোবাল প্রিন্টিং এবং ইলেকট্রনিক্স মিডিয়া আমাদেরকে বদনাম করার সুযোগ পাচ্ছে, আমাদেরকে বদনাম করার সুযোগ আমরা নিজের তৈরি করে দিচ্ছি। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের হেফাজত করে বলি আমি, জোরে বলি আমি। এখন রাত এই 12:30 আর 1 মিনিট আলোচনা করা ঠিক নয়। আমি উনজুর মাকাল ওয়া লা তানসুল মাকাল, এটা দেখবেন কথা কে বলেছেন, ওটা দেখবেন না, ওটা দেখবেন না যে কথা কে বলেছেন, শুধু ওইটাই দেখবেন যে কথাগুলি আমরা কি শুনলাম, কার থেকে শুনলাম। যারা কর্তৃপক্ষ মুহাক্কিক উলামায়ে কেরামদেরকে সিলেকশন করে আমাদের জন্য যাদেরকে নির্বাচন করবেন, তাদের কথাগুলি আমরা শুনবো। আল্লাহ যা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে যা শোনার তৌফিক দিয়েছেন, মানার তৌফিক ইনায়েত করুন বলি আমি। 28 তারিখে আপনার সাথে আবার দেখা হচ্ছে, তাফসীর হবে ইনশাআল্লাহ সেদিন দেখা হচ্ছে। আমাকে মনে করিয়ে দিবেন যে এই বিষয়টা কথা বলছিলেন, তাহলে আরো ডিটেলস যখন আমরা শুনবো, তাহলে আমরা অনেকটা ইমপ্রুভ করতে পারবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। হুজুর আসবেন এখন তো মুনাজাত ছাড়া কি বাকি আছে? ভারতের ভাষা কোনটা? মানে ভারতে যে ভাষাটা নেই, ভাষাটা কইতে নাকি? আরে ভাই, ভারতে আপনি মনে করছেন আমি হিন্দি ভাষার মানুষ না? আমরা হিন্দিতে কথা বলি অফিসিয়াল, কিন্তু আমি বাঙালি মানুষ, আমি বাঙালি মানুষ। আমরা অফিসিয়াল ভাষা বলি হিন্দি, কিন্তু নন অফিসিয়ালি আমরা বাঙালি। আপনারা বাংলাদেশে যত বাঙালি আছেন, ভারতে তার চাইতে বাঙালি অনেক বেশি আছে, অনেক বেশি। বাংলাদেশের চাইতে ভারতে বাঙালি বেশি। সুতরাং আমরা ভারতবর্ষের বাঙালি, আমাদের কোনো না কোনো দিক থেকে আমরা বাংলাদেশে রিলেটেড। আমরা তো যদিও আমরা ভারতীয় মানুষ, কিন্তু আমরা বাংলা ভাষাতেই কথা বলি। তো এটা আশ্চর্য কোনো কিছু না। হিন্দি যেমন ভাষা, বাংলাও তেমন ভাষা। হিন্দিও একটা ভাষা, বাংলাও ভাষা। তবে বাংলা ভাষার রচনা শৈলী, তার সৌন্দর্যটা অনেক বেশি। বাংলা ভাষার সাহিত্য অনেক বেশি সুন্দর। আর বাংলা ভাষায় যে কবি আছে, বাংলা ভাষায় বড় সুন্দর সুন্দর কবি আছে। আপনাদের জাতীয় কবি নজরুল ইসলাম বহু বড় মানের কবি, ঠিক না? জাতীয় কবি, বহু বড় মানের ব্যক্তিত্ব। আপনাদের কবি জসীমউদ্দিন খুব বড় মানের ব্যক্তিত্ব, ঠিক কিনা বলেন? এরপরে আরো বড় কবি আছিলেন আপনাদের এই শিল্পঞ্চলের, নাম কি? আব্দুল আলী। আপনাদের এখানে আরেকবার আমি আসছিলাম, আব্দুল আলীর একটা সঙ্গীত শুনিয়েছি, আমার যতটা মনে আছে আমার। তো হ্যাঁ, তো এই আব্দুল আলী, এখানে বড় বড় বাংলা সাহিত্যের বড় বড় কবি আছে, তারা কিন্তু বিশ্বের প্রথম শ্রেণীর কবিদের মধ্যে তারা ছিল। এত ভালো ভালো কথা বলে রেখেছেন। ওরে আমার কোমল বুকের সায়ক বাদা পাখি, কেমন করে কোথায় তোকে আড়াল দিয়ে রাখে। কাজী নজরুল ইসলাম তার সিনার মধ্যে হাত দিয়ে
গুমতির পারে বসে পা ঝুলাইয়া ঝুলাইয়া এই কবিতাগুলি লিখেছেন। ছায়ানটে দেখবেন রুহের সাথে কথা বলছে, হে রুহ, তুই আমার যেখানে বসবাস করতেছ, আসলে বারে বারে নাম হারায়ে এসেছিস এগে হো। রুহের জগৎ থেকে নাম হারাইয়া তুই এখানে এসেছিস, আসলে তুই আমার আপন কেউ না, তুই তো আমার নষ্ট কিন্তু আপন জনের কেহ। বারে বারে নাম হারাই এসেছিস এগে হো। বুঝলেন? কত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন নজরুল ইসলাম। আরে আমার তো আজকে 12টা বেজেছে। উর্দু নাটক আপনি দোয়া করেন, আপনি দোয়া কবুল হইব। मेराज की शब बंधन के चला, मेराज की शब बंधन के चला, महबूब दिलारा खूब बना। जिब्रील पुकारे सल्ले अला, जिब्रील पुकारे सल्ले अला, रहमन का दुल्हारा खूब बना। जिब्रील पुकारे सल्ले अला, रहमन का दुल्हारा खूब बना। जब चौथी फलक पर जा पहुंचा, जब चौथी फलक पर जा पहुंचा, ईसा ने कहा ऐ माहे लिक़ा, खुश हो कि ये बोले सल्ले अला, खुश हो कि बोले सल्ले अला, सरदार हमारा खूब बना। खुश हो कि ये बोले सल्ले अला, सरदार हमारा खूब बना। वशम्स का गज़े रुख पे मिला, वशम्स का गज़े रुख पे मिला, वल्लैल की कांधी ज़ुल्फ़े में की। आँखों में लगी माज़क़ का सुरमा, आँखों में लगी माज़क़ का सुरमा, अहमद प्यारा खूब बना। आँखों में लगी माज़क़ का सुरमा, अब अहमद प्यारा खूब बना। मेराज की शब बंधन के चला, महबूब दिलारा खूब बना। जिब्रील पुकारे सल्ले अला, रहमन का दुल्हारा खूब बना। जब अर्श फलक पर जा पहुंचा, जब अर्श फलक पर जा पहुंचा, वर पाउदा के ऊपर देहरा। जब अर्श फलक पर जा पहुंचा, वर पाउदा के ऊपर देहरा। परदेस निकल कर हक ने कहा, परदेस निकल कर हक ने कहा, महबूब प्यारा खूब बना। परदेस निकल कर हक ने कहा, महबूब प्यारा खूब बना। जिब्रील पुकारे सल्ले अला, रहमन का दुल्हारा खूब बना। मेराज
की शब बंधन की चला महराज की शब बंधन की चला महबूबी दिलारा खूब बना जिब्रील पुकारे सल्ले अला जिब्रील पुकारे सल्ले अला रहमन का दुल्हारा खूब बना जिब्रील पुकारे सल्ले अला रहमन का दुल्हारा खूब बना बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলে মৌতের পথের যাত্রী, ঠিক না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটি শেয়ার লিখেছেন, আপনারা সকলে জানেন কিন্তু ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابنوا للخراب له ملك ينادي كل يوم لدول الموت وابنوا للخراب قليلا عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب হে উচ্চ অভিলাষী সুউচ্চ প্রাসাদের মালিক সাতুদফানু আন করিব সাতুদফানু আন করিব তোমরা অচিরেই দাফন হতে যাচ্ছ মাটিতে, অচিরেই তোমরা দাফন হতে যাচ্ছ মাটিতে সাতুদফানু আন করিবিন ফিত তুরাব ইলা তুরাব ইলা তুরাব মিনাত তুরাব ইলা তুরাব আলা তুরাব পড়েছেন কিনা সাহিত্য জানি না মিনাত তুরাব আলা তুরাব ইলা তুরাব মাটি থেকে মাটির মধ্যে মাটি পর্যন্ত আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাব সুন্দর প্রাসাদ বানিয়েছো কবরের জন্য সামান তৈরি করো। আল্লামা ইকবালের একটি শেয়ার আছে দরফানি কি সাজা উঠ পর না যা दरफनी की सजा उठ पर न जाने क्यों से अपनी असली घर सजा फिर वहाँ बस चैन की बंसी बजा इन्नहु क़द फज़ा फौज़न मन नजा दरफनी की सजा उठ पर न जा এই শীতের রাতে কচু পাতার উপরে শিশির বিন্দু কতটা নড়বড়ে বলেন थोड़ा सा हवा मचल गया ऊपर से गिर जाएगा কচু পাতার উপরে এই শিশির বিন্দু পানি ঝুলে পড়ে বাতাস আসলে পানিটা থাকে না পড়ে যায় নড়বড়ে যথেষ্ট নড়বড়ে শিশির বিন্দু কচুর পাতার উপরে যতটা না নড়বড়ে আপনার এই দেহপিঞ্জরের মধ্যে সেই রুহের জগতের রূহ আরো বেশি নড়বড়ে 30, 35, 40 বছরও হসপিটালের সিটে মানুষ দিনটা থাকে জওয়ান ছেলে ঘরের মধ্যে ঘুমায় সকালবেলা লাশ বেরিয়ে যায় ঠিক না নিঃশ্বাসের 1 সেকেন্ডের বিশ্বাস নাই জিন্দেগি মौत কি আমানত হে এই জীবন হচ্ছে মৌতের কাছ থেকে ধার নেওয়া কয়েকটি সময়ের নাম দুনিয়াবি জিন্দেগি ঠিক না বলেন সাতুদফানু আন করিবিন ফিত তুরাব অচিরেই আমরা কবরে তাকে দাখিল হতে যাচ্ছি প্রতিদিন সেই মৌতের ফেরেশতা আমাদেরকে রেখেছে লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন মৌতের ফেরেশতা সেখান থেকে আমাদেরকে প্রত্যেকটি মানুষকে প্রতিদিন ডাকছে আশরাফ আলী থানভী কবিতা বলে দেখবেন কত সুন্দর কথা বলেছেন তো দুনিয়া কি যে বন্দে দিল দরে দুনিয়া কিরু সে চন্দনে আমারি আমরা কয়েক দিনের মেহমান পৃথিবীতে
দুনিয়া ফানা হয়ে যাওয়ার জিনিস, শেষ হয়ে যাওয়া জিনিস। এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর মধ্যে তোমার জীবনের মূল সময়, তোমার জীবনের সবচাইতে বেশি মূল্যবান সময় নষ্ট করে, বরবাদ করে, তুমি তোমার জীবনকে নষ্ট করে, বরবাদ করে, ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর জন্য তুমি এই তোমার জীবনের সময় নষ্ট করে তুমিও যেন ধ্বংস হয়ে যেও না। এই পৃথিবী তোমার জন্য বানিয়েছে, তুমিও পৃথিবী থেকে হারিয়ে যাবে, পৃথিবীও হারিয়ে যাবে, পৃথিবীও এই স্রষ্টা ব্রহ্মাণ্ড থেকে পৃথিবীও হারিয়ে যাবে। কিন্তু তোমার অস্তিত্ব এখান থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হবে, সেটা হয় জাহান্নাম হবে, না হয় সেটা জান্নাত হবে। যার ফলে তার ফানি যা উঠে পড়ে না, যারা ধ্বংস হয়ে যাওয়া এই আত্মা দুনিয়ার মধ্যে তোমার জীবনের সময় তুমি যেন বরবাদ করো না। বলে আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীতে সবচেয়ে বোকা বেকুব, একেবারেই সবচেয়ে বড় বেকুব মানুষ ওই মানুষ যে সময়কে অপচয় করে, সময়কে যে দাম দেয় না, ঠিক না? আমাদের কবুল করুন, বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله। যারা ঘুমায় পড়ছে